আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। এইচএসসি রাইট ফর্ম ভার্বের সবগুলো প্রশ্ন যদি অ্যানালাইজ করা হয় তাহলে যেই প্রশ্নটা সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে প্যাসিভ ফর্মের ভার্ব। অর্থাৎ আমাদের রাইট ফর্ম ভার্বে ইন্টারমিডিয়েটে সবচেয়ে বেশি ভার্ব আসে প্যাসিভ প্যাসিভ থেকে। এখন অধিকাংশ শিক্ষার্থী মনে করে যে প্যাসিভ ভয়েস মানে হচ্ছে একটা বাই থাকবে। অ্যাকচুয়ালি বাই প্যাসিভ ভয়েসে থাকতে পারে, তবে প্যাসিভ ভয়েসে বাই থাকাটা বাধ্যতামূলক নয়। আমরা অনেক স্টুডেন্টকে যখন জিজ্ঞেস করি বলো দেখি প্যাসিভ ভয়েস কিভাবে চিনবো, তারা বলে যে বাই থাকবে। এখন ইন্টারমিডিয়েটে যে ভার্বগুলো আসে দেখা যায় 90% ভার্বে বাই দেওয়া থাকে না, কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস। তাহলে আমরা কি করে বুঝবো যে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? চলো দেখি। মূলত আমরা জানি যে একটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে, তারপর অবজেক্ট, তারপর বাকি অংশ থাকতেও পারে নাও থাকতে পারে। এখন এই যে ভার্ব, এই যে ভার্বটা এই কাজটা যে করবে কর্তা হিসাবে, সে যদি সাবজেক্টে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ হবে। আর যদি এই কাজটা যে করবে সে যদি সাবজেক্টে না থাকে তাহলেই সেটা প্যাসিভ হবে। আমি আবার বলতেছি, কাজটা যিনি করার কথা তিনি যদি সাবজেক্টে থাকেন তাহলে অ্যাক্টিভ, তার মানে তিনি অ্যাক্টিভ আছেন। আর যদি কাজটা যিনি করার কথা তিনি যদি সাবজেক্টের জায়গায় না থাকেন তাহলেই সেটা প্যাসিভ। এখন যদি সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস হয় তাহলে আমরা কি করব? একটা সেন্টেন্স প্যাসিভ ভয়েস হলে আমাদেরকে যেটা করতে হবে, দুইটা শর্ত মনে রাখতে হবে। কি করতে হবে বলো দেখি? দুইটা শর্ত মেনটেন করতে হবে। নাম্বার 1, আমাকে একটা বি ভার্ব দিতে হবে। আর নাম্বার 2, আমাকে ভার্ব অলওয়েজ ফার্স্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। একটা সেন্টেন্স যখন প্যাসিভ ভয়েস হবে কয়টা শর্ত মেনটেন করতে হবে? দুইটা। বি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। এখানে প্রেজেন্ট টেন্স হলে এম, ইজ, আর, পাস্ট টেন্স হলে ওয়াজ, ওয়্যার, এবং সকল টেন্সেই মূল ভার্বটা থার্ড ফর্ম হবে। চলো দেখি। ওয়াটার ইউজ ফর ভেরিয়াস পারপাসেস, পানি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এখন এই যে ব্যবহার করা হয় এই কাজটা করে কে? কাজটা করি আমরা বা মানুষ। তাহলে কাজটা যিনি করেন তিনি সাবজেক্টে না থাকা মানেই হচ্ছে প্যাসিভ। এক্ষেত্রে আমাকে একটা বিভাগ দিতে হবে। ওয়াটার ইজ, আর ইউজ এর থার্ড ফর্ম হচ্ছে ইউজড। ইউজের থার্ড ফর্ম কি? ইউজড। তাহলে দেখো, দ্য থিফ ক্যাচ লাস্ট নাইট। লাস্ট নাইট মানে কি? গতকাল রাতে, গত রাতে। তাহলে এটা অতীত, এই কারণে আমাকে বিভার দিতে হবে ওয়াজ, ওয়্যার, এবং ক্যাচের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কট। ক্যাচের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? কট। এরপর দেখো, দ্য বার্ড কিল উইথ দ্য গান। পাখিটা বন্দুক দ্বারা শিকার করা হয়েছে। তাহলে খুন করা হয়েছে বা শিকার করা হয়েছে, কে শিকার করছে? কোন একজন ব্যক্তি। যেহেতু কাজটা যিনি করছেন তিনি সাবজেক্টে নাই, তার মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েস। তাহলে আমাকে এখানে করতে হবে কি? যে পাখিটা মারা হয়েছে। এখন এটা যদি আমি প্রেজেন্ট টেন্সে ধরি মারা হয় তাহলে এম, ইজ, আর, যদি পাস্ট টেন্সে ধরি মারা হয়েছিল তাহলে ওয়াজ, ওয়্যার। সেক্ষেত্রে অতীতে ধরলে ওয়াজ, আর কিলের ফার্স্ট পার্টিসিপল কিলড। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বাই থাকা কি প্যাসিভ ভয়েস? নো। অনেক সেন্টেন্স আছে বাই থাকবে কিন্তু প্যাসিভ ভয়েস না। আবার অনেক সেন্টেন্স আছে যেখানে বাই থাকবে থাকবে না কিন্তু সেটা প্যাসিভ ভয়েস। তাহলে একটা সেন্টেন্স অ্যাক্টিভ নাকি প্যাসিভ আমরা কি করে বুঝবো? যদি কাজটা যিনি করেন অর্থাৎ কর্তা হিসেবে যিনি থাকার কথা তিনি যদি ভার্বের আগে থাকেন তাহলে সেটা অ্যাক্টিভ। আর যদি তিনি ভার্বের আগে না থাকেন তাহলে সেটা প্যাসিভ। আর প্যাসিভ হলে আমাদেরকে কয়টা শর্ত মেনটেন করতে হবে? দুইটা শর্ত মেনটেন করতে হবে, বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্ম।